ধন্যবাদ। কণা, এখানে প্লেয়ারদের উপরে অনেক কিছু বর্তায়। এই প্লেয়াররাই কিন্তু বেশিরভাগ জানে যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। ইয়েস, ক্যাপ্টেনের উপরে রেসপন্সিবিলিটি অনেক বেশি, টু কিপ দ্য টিম ইন আ গুড, একটা বন্ডিং থাকা। এটা হয়তো এক একটা প্লেয়ার আমরা চেঞ্জ হলেও হতে পারে, এই টিমের আমরা দেখতে পারি। ওভারঅল আমার মনে হয় যে যে টিম জিতেছে এই উইনিং কম্বিনেশনটাকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং বোর্ডের তো একটা দায়িত্ব থাকেই, বাট এট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য প্লেয়ার্স হু আর গোইং টু গো এন্ড প্লে। সো প্লেয়ারদের নিজের ফিট রাখা, প্লেয়ারদের নিজেদের মধ্যে একটা আহ, একটা বন্ডিং রাখা, টিম স্পিরিটটা বজায় রাখা, এই যে জেতার যে একটা আমেজ তারা পেয়েছে। তারা সবকটা খেলা জিতেছে এক্সেপ্টিং শ্রীলঙ্কা, যে খেলাটা তারা জিততে পারতো। তারা অনায়াসে সবকটা দলকে হারিয়েছে। একটা ধারাবাহিকতার আমরা দেখেছি এখানে, আভাস পেয়েছি। ইভেন যারা ওপেনিং ব্যাটার্স, আমাদের সব ফরম্যাটের সমস্যাটা কি, ফ্রন্ট লাইন ব্যাটসম্যানরা ক্লিক করে না। আমরা এই বেলায় দেখেছি, লেড বাই আজিজুল হাকিম তামিম, দ্য ক্যাপ্টেন হিমসেলফ, যে আই থিঙ্ক হি ওয়াজ দ্য ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট। বাট বাংলাদেশের জন্য যে 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 পারফরমেন্স সে করেছে, এটা কিন্তু আমরা সবসময় দেখি না। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট লাইন ব্যাটসম্যান, playing responsible innings, playing man of the match innings, match win innings, সবকিছু মিলিয়ে এই জিনিসটাকে তাদেরকে ধরে রাখতে হবে। আহ, এবং সেটা যদি তারা পারে, আমার মনে হয় যে লট অফ দ্য প্রবলেমস যেটা আমরা ফেস করছি ইশতিয়াক সেটা আহমেদ, তারা রিজলভ যে হবে। আসলে কেপাবল সেটা তো তারা আসলে প্রুফ করে দিয়েছে, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখন আপনি বলছিলেন যে তাদেরকে ফিটনেস ধরে রাখা, তাদেরকে তাদের স্কিলের দিকে নজর দেওয়া, সবকিছু, কিন্তু আসলে তারা তো একেবারেই ছোট, যদি বলি আন্ডার 19, মানে তারা এখনো টিনেজার আছে। সেখানে তো তাদেরকে রোড ম্যাপটা রেডি করে দিতে হবে, যে তারা আসলে কোন পথে এগোবে, কেমন করে এগোবে, বা তাদের লক্ষ্যটা কেমন হওয়া উচিত। তাদের ভেতর থেকে কেন আসলে জয়সওয়াল বের হচ্ছে না, ঋষভ পন্থ কেন হচ্ছে না, সেইগুলো আসলে কারা দেখাবে? না, তারা টিনেজার বটে, বাট দে স্টিল ইয়াং অ্যাডাল্টস, দে আর প্লেয়ার্স। যারা আমরা 13 বছরের সূর্যবংশী কিন্তু ইন্ডিয়াতে খেলবে, সে এখন আইপিএল এর ইয়াংগেস্ট প্লেয়ার। 13 বছর 14 বছর হলে না কথা, ইয়াং গাইস, 17, 18, 19 year old গাইস, তারা যথেষ্ট মেচিওর। এবং ইটস লাইক তাদের এই এই রেসপন্সিবিলিটি তো তাদের থাকতে হবে এবং থাকা উচিত। এবং বোর্ডের উপরে নির্ভর করতেই হবে, কতখানি বা নির্ভর করে, তোমাকে তো চ্যাম্পিয়ন হতে হবে, মাঠে গিয়ে খেলতে হবে। সো দিস ইজ সামথিং দ্যাট আমি যেটার উপরে আমি জোরটা দিচ্ছি, যে তাদের এই ফাইটিং স্পিরিট, তাদের কিলার ইনস্টিংক্ট ডেভেলপ করতে হবে। আমার মনে হয় প্লেয়ারদের মধ্যে সব সময়, কোনা মনে রাখবেন, ইট ইজ আ টিম স্পোর্ট, দেয়ার ইজ নট ওয়ান ইন্ডিভিজুয়াল, ইটস আ টিম স্পোর্ট। হাউ ইউ গো ওয়ান্স ইউ ক্রস দ্য বাউন্ডারি লাইন, ইউর অল ইন ইট টুগেদার। এই টুগেদারনেসটাকে খুব নার্চার করতে হবে। এবং আমার মনে হয় যে এই ইয়াং প্লেয়ার উইথ দিস কোচ, দ্য সাপোর্ট স্টাফ, সবচেয়ে বেশি এমফেসিস দিতে হবে এটাই, যে আমরা যতদিন ক্রিকেট, যতদিন বোর্ডের সাথে, বোর্ডের রেজিমেন্টে যারা প্র্যাকটিস করবে খেলবে সেটা তো রইলে, বাট ইউ মাস্ট টেক দ্য ইনিশিয়েটিভ, যে নিজেদের মধ্যে করে যেন আমরা সবসময়, লেট আস কিপ ইন টাচ, লেট আস অলওয়েজ টক অ্যাবাউট ক্রিকেট, লেট আস অলওয়েজ টক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড নিশ্চয়ই কাপ, সেই লেট আস জায়গাটাতে যে ট্রাই টু। একটা বড় গ্যাপ থেকে যায়, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় যখন আমাদের জাতীয় দলের প্লেয়াররা যখন পারফর্ম করতে আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পছন্দের ফরম্যাট, এবং সেই ওয়েস্ট ইন্ডিজকেই হারানোর অনেক অভিজ্ঞতা তাদের আছে, সেই জায়গায় জেতা ম্যাচ, এবং সেটা হেরে বসেছে।